ধন্যবাদ। প্রথমে আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞ করছি। আজকে প্রথম রাঙ্গামাটির মধ্যে যার নেতৃত্বে যে কমব্যাট যে বক্সিং যে আয়োজন করা হয়েছে এবং একাডেমি যাত্রা শুরু হয়েছে, সেটি হচ্ছে আমাদের পাটোয়ার জেলার গৌরব, সারা বাংলাদেশের নাম ব্যক্তি সুরকৃষ্ণ, আপনারা জানেন। আজকে তার নেতৃত্বে আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে একটা তার চিন্তা চেতনা যে বাস্তবায়ন উঠছে, সেটা আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক উপভোগ করছি। যে যারা আজকে এখানে তার নেতৃত্বে যারা শিক্ষার্থী আছেন, ম্যাক্সিমাম আমি চিনি হয়তো বা, আর যারা এখানে মিডিয়া এবং যারা অতিথি মহোদয় উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। আসলে এটা যদিও বা আরও আগে করা উচিত ছিল আমাদের। আমি রাঙ্গামাটির 2010 সালে আমি জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব নেওয়ার পরে আমার কেন জানি একটা অপূর্ণ ছিল। প্রথমে আমি জিমনেশিয়াম খুলে দিয়েছি, তারপর পরে যশস্বী কারাটির আমি জিমনেশিয়াম প্রাঙ্গণ খুলে দিয়েছি। তার ধারাবাহিকতায় আজকে অনেক আমাদের সফল আসছে। তো আজকে যে সুরকৃষ্ণ আবার ব্যাকফুট থেকে সামনে এগিয়ে আসছে, যে আজকে তার নিজের ব্যক্তিত্ব, তার নিজের ব্যক্তিগত তার একটা জিম এবং তার বক্সিং চার ট্রেনিং একাডেমি খুলিয়েছে, তার আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এর মাধ্যমে তার যেভাবে বিকাশ ঘটিয়েছে, আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তার মতো তারাই আমার দৃঢ় বিশ্বাস তারাই সুরকৃষ্ণের মতো বড় মাপের খেলোয়াড় হতে পারবে। তদ্রূপ আমিও রাঙ্গামাটি জেলার মধ্যে হাতিটি পাবাকালী অলিম্পিক ফুটবল খেলেছি। এর মধ্যে অনেক প্লেয়ার এস্টাবলিশ হয়েছে। বর্তমানে আমাদের পার্বত্য এলাকার মিতুল মার্মা আছে বর্তমানে ন্যাশনাল মন্ত্রী, তার ধারাবাহিকে তার বক্সিংয়ে যে চলে আসছে। আমি আশা করছি আমাদের পার্বত্য এলাকার কৃষকবাস যারা মেধাবী খেলোয়াড় আছেন তারা এখানে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি মনে করি শুধু সুরকৃষ্ণ দায়িত্ব নয়, পার্বত্য এলাকায় যারা আমরা আশেপাশ করি তাদের সকলের দায়িত্ব আছে এগুলো ফিটনেস করা। তো পরিশেষে আমাকে যে এখানে গত 2 দিন আগে আমাকে ইনভাইট করেছিল, আর দুর্ভাগ্য বিষয় আমি আগে উপস্থিত হতে পারি নাই। আমি মনে করেছি রাজা দেবেশ্বর রায় মহোদয় উদ্বোধন করে গেছে, আমি এখানে ঢুকি নেই, আমি সরাসরি মাঠে গিয়েছি। যাই হোক, আমি এখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে যেখানে উদ্বোধন করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি সুরকৃষ্ণ এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যা যা প্রয়োজন জিনিস যতদিন সার্ভিস সহযোগিতা করা দরকার আমি এগুলো করবো। আমি জেলা পরিষদ থেকে আমি এগুলো সার্ভিস করবো।